যারা চুপ করে ঢুকে পড়ার চেষ্টা করে আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। আসেন, জনগণের মুখোমুখি হন। গিয়েছেন তো পালিয়ে, তারপরে এখন অডিও ভিডিও দিয়ে বিভিন্ন কথা বলার চেষ্টা করেন। ন্যায়সঙ্গত বিচারই আপনারা পাবেন, কিন্তু আসেন, চুপ করে আসেন, টুপ করে বিচারের মুখোমুখি হন। আর ওই নেতা কর্মীদেরকে বলতে চাই, শিক্ষা নেন ভাইয়েরা, ওনারা কিন্তু চলে গেছে, আপনারা কিন্তু এখানে আছেন। কাজেই এখনো অনুশোচনা করেন, মানুষের কাছে ক্ষমা চান। স্বাধীনতার রক্ষা কবচ শুধু আর্মি নয়, স্বাধীনতার রক্ষা কবচ এদেশের মানুষ। 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। যারা চুপ করে ঢুকে পড়ার চেষ্টা করে আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। আসেন, জনগণের মুখোমুখি হন। গিয়েছেন তো পালিয়ে, তারপরে এখন অডিও ভিডিও দিয়ে বিভিন্ন কথা বলার চেষ্টা করেন। আমাদের স্পষ্ট বক্তব্য, প্রচলিত আইনের মুখোমুখি হন। যেমনটি আপনারা ভুয়াভাবে বেগম খালেদা জিয়াকে শাস্তি দিয়েছেন, আমরা আশ্বস্ত করতে পারি প্রচলিত আইনে ন্যায়সঙ্গত বিচারই আপনারা পাবেন। কিন্তু আসেন, চুপ করে আসেন, টুপ করে বিচারের মুখোমুখি হন। তাহলেই বোঝা যাবে আপনাদের দেশের প্রতি কতটুকু টান, তাহলেই বোঝা যাবে আপনারা আপনাদের দলকেই বা কতটুকু ভালোবাসেন। আর ওই নেতা কর্মীদেরকে বলতে চাই, শিক্ষা নেন ভাইয়েরা, ওনারা কিন্তু চলে গেছে, আপনারা কিন্তু এখানে আছেন। কাজেই এখনো অনুশোচনা করেন, মানুষের কাছে ক্ষমা চান। এই দেশের মানুষ অত্যন্ত আবেগপ্রবণ এবং তারা কিন্তু খুব সহজেই অনেককেই ক্ষমা করে দেয়, অতীত ইতিহাস আছে। কাজেই বাড়াবাড়ি না করে বরঞ্চ জনগণের কাছে যে দুই হাত করজোড়ে অন্যায়ের জন্য ক্ষমা চান এবং দেশের মানুষের সাথে, সংখ্যাগরিষ্ঠ মানুষের সাথে যে আন্দোলন সংগ্রাম, অধিকার ফেরত দেওয়ার, সেটিতে অংশগ্রহণ করুন। আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সাম্য, মানবাধিকার, অর্থনৈতিক মুক্তি, এইটা যতক্ষণ পর্যন্ত অর্জিত না হচ্ছে, আমাদের নেতার বক্তব্য, আন্দোলনে ছিলাম, আছি, থাকবো। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আপনারা যদি না আসতেন তাহলে এই প্রোগ্রাম সার্থক হতো। আর শুনলেন, চলে গেলেন, তাইলেও হবে না। আপনারা নেতা, ইউ নিড টু সে অর ইউ নিড টু অ্যাকোমোডেট দি পিপুল, এবং তাদেরকে 31 দফা সংস্কার বোঝানো, সব কিছুর দায়িত্ব আপনার। এই দায়িত্ব আপনাদের সবাইকে পালন করতে হবে। এবং সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে 5ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত আপনারা আমাদের বক্তব্য প্রচার করতে পারেন নাই, আপনাদেরকে দেয় নাই। আর আজকের বাস্তবতা হচ্ছে, ওই দিন দুপুর 12টার পর থেকেই সব সাংবাদিক, সব মিডিয়া, ইলেকট্রনিক আর প্রিন্ট মিডিয়া আলহামদুলিল্লাহ মত প্রকাশের স্বাধীনতা পেয়েছেন, প্রকাশ করছেন। কাজেই আপনারা আর ভুল করবেন না। অতীতের ন্যায় ভবিষ্যতে আমরাও যদি কোনো ধরনের অন্যায় করি, সেটিও তুলে ধরার দায়িত্ব আপনাদের। তাহলেই দেশ এবং জাতি আগাবে এবং মানুষ আপনাকে আমাকে সম্মান করবে।